হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখব এসএসসির উচ্চতর গণিতের একটি অধ্যায়, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো প্রথমেই হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যে নাম রয়েছে সেই নামটা আসলে যদি আমরা দেখে নেই, সো এটা বলা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। অর্থাৎ বুঝতে পারছি হচ্ছে দ্বি মানে দুই এবং পদী মানে হচ্ছে পদ, অর্থাৎ দুই পদের সমন্বয়ে একটি রাশি থাকবে এবং সেটাকে হচ্ছে আমাদের বিস্তৃত করতে হবে। তো দুই পদের সমন্বয়ে একটা রাশি যদি আমরা লিখি 1, তো 1 হচ্ছে আমাদের ধ্রুবক, আর একটা আমরা চলক লিখতাম 1 + y। তো এটা হয়ে গেল হচ্ছে কি আমাদের একটি রাশি, দুই পদ সমন্বিত বা দ্বিপদী একটি রাশি হয়ে গেল। এখন এটাকে আমাদের হচ্ছে বিস্তৃত করতে হবে, বাট যেহেতু এটা একদম সিম্পল ফর্ম, এটাকে কিন্তু আসলে বিস্তৃত করার কিছু নেই। কিন্তু আমরা যদি এখানে একটা ঘাত যুক্ত করি, অর্থাৎ ধরো আমরা 2 যুক্ত করলাম 2, তো এখন কিন্তু আমরা আসলে এটাকে বিস্তৃত করতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু সূত্র আছে, সো a + b হোল স্কয়ার সূত্র আর কি। সো 1 + 2y + y স্কয়ার। সো এই যে এভাবে আমরা হচ্ছে এটাকে বিস্তৃত করে দিলাম। তো এখন যদি আমাদের কিউব হয়, কিউবের সূত্র কিন্তু আমরা জানি। সো কিউবের সূত্র কী হবে এখানে? সো 1 প্লাস, তো এটাও কিন্তু আমরা বিস্তৃত করতে পারলাম। কিন্তু এখন যদি কথা হলো, এখন যদি মনে করলে এখানে ঘাতটা 4 হয়, 5 হয়, আমরা কিন্তু আসলে সেই 4, 5 এর সূত্র কিন্তু আসলে আর জানি না। তো এই অধ্যায়ের আমাদের লক্ষ্যটা এটাই হলো যে এই তিনের চেয়ে বেশি ঘাত বিশিষ্ট যেসব দ্বিপদীগুলো রয়েছে সেগুলোকে কীভাবে আমরা হচ্ছে বিস্তৃত করতে পারি সেটা জানাটাই হচ্ছে, বা সেটা আমরা কীভাবে করতে পারি সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লক্ষ্য। তাহলে চলো আগানো যাক। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে দ্বিপদী সহগ। আচ্ছা, তো দ্বিপদী সহগ টার্মটা আমাদের লাগবে। দ্বিপদী সহগ টার্মটা আসলে কি সেটা বোঝার জন্য যদি আমরা এখানে দেখি, তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে কি আছে? সো অনেকগুলো দ্বিপদী লেখা আছে। সো প্রথমটা যদি আমরা খেয়াল করি এখানে, সো প্রথমে এটার ঘাত হচ্ছে 0, মানে n দিয়ে আসলে ঘাত বোঝানো হচ্ছে, ঘাত 0। এরপর হচ্ছে আমাদের n এর মান 1 হয়েছে, n এর মান 2, 3। তো 2, 3 হলে হচ্ছে কীভাবে হচ্ছে আমাদের বিস্তৃতিটা হচ্ছে সেটাই হচ্ছে আমরা দেখতেছি এখানে। সো প্রথমে যেহেতু 0 হয়েছে তাহলে 1 হয়েছে, এরপর হচ্ছে 1 হলে এটা থাকলো, 2 হলে আমাদের সূত্র অনুযায়ী এটা হলো, 3 হলো। এখন দেখো 4 এবং 5 এগুলো কিন্তু আমরা জানি না, এরপরও আমরা হচ্ছে সলভ করে হচ্ছে আমরা লিখে নিলাম সূত্রটা বা বিস্তৃতটা। তো এখানে হচ্ছে দ্বিপদী সহগ কোনটা আসলে? আমরা যদি বলি দ্বিপদীর সহগ হলো হচ্ছে এই যে 4 দেখতে পাচ্ছ, 4, 4, 6, এখানে আবার 4, এখানে কিন্তু 1 আছে, এখানেও কিন্তু 1 আছে আসলে। তো এই যে এগুলো মানে চলক বাদে যেগুলো রয়েছে, চলক সেখানে স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, বা চলক বাদে যেই সংখ্যাটা বা যেই মানে সহগটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের দ্বিপদী সহগ। এখন আমাদের কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি এখানে, সেটা হলো এই কিউবের ক্ষেত্রে আমরা যদি চলকটা দেখি, খালি চলক, তো প্রথমেই হচ্ছে আমাদের মনে করলো এখানে কিন্তু y0 আছে। সো y0, এরপর হচ্ছে আমাদের চলকটা হচ্ছে y1, y মানে y1। তো এরপর হচ্ছে y2 বা স্কয়ার, এরপর 3। তার মানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে চলকটা কিন্তু আসলে চলকের যে পাওয়ার সেটা কিন্তু বাড়তেছে, এবং এই যে আমাদের সহগের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ হচ্ছে আসলে, বা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু আমরা মনে করলে যে 4, 5, 6, 7 এগুলোও কিন্তু আমরা লিখতে পারবো। যেমন এখানেও কিন্তু দেখি আমরা এই যে চলক, এখানে y0, 1, এরপর 2, 3, 4 এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আসলে। আর এই যে সহগটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই সহগগুলো আসলে কীভাবে আসে, কীভাবে হয়, আমরা যদি সেটা জানতে পারি তাহলেই কিন্তু আমরা মনে করলে এই যে দ্বিপদী বিস্তৃতিগুলো বের করতে পারবো। তো এখন সহগ বের করার একটা প্রসেস আমরা দেখি, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এই দ্বিপদীর সহগ বের করার একটা পদ্ধতি হলো হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র যেটা আছে সেটা। এই যে আমরা একটা ত্রিভুজ দেখতে পারতেছি। তো প্রথমে দেওয়া আছে n = 0, 1 হলো, এরপর n = 1 হলে 1 এবং 2, 1, 2 হলো, এরপর দেখো এরপর 2 হলে 1, 2, 2, 1 to 1 এভাবে হলো। তো আমি যদি বলি এটা কীভাবে হয়েছে, তো প্রথমেই আমাদের 0 কারণে আমরা এখানে 1 লিখব, আর প্রতিটা লাইন শুরু হওয়ার আগে এবং শেষে হচ্ছে আমাদের 1 হবে। আর মাঝখানের সংখ্যাগুলো কীভাবে আসবে, অর্থাৎ আমরা যদি n = 2 থেকে দেখি, তো এখানে শুরুতে 1 বসলো, আর সেকেন্ডে যেটা বসবে সেটা আসবে হচ্ছে এই পাশ থেকে, অর্থাৎ এইটা এবং এই দুইটা যোগফলটা হবে হচ্ছে এখানে। এরপর শেষে অটোমেটিক আমাদের 1 হলো। এরপর আমরা n = 3 এ দেখি, 3 এর শুরুতে 1, এরপর 3টা কীভাবে আসলো, এই দুইটা যোগ করে 1 এবং 2 যোগ করে হলো হচ্ছে আমাদের 3। এরপরে পরের সংখ্যাটা হবে 2 এবং 1 যোগ করে এটা, আর শেষে
হচ্ছে আমাদের 1 হবে। সো এইভাবে আমরা যদি 5 দেখি 5 এটা এরকম 1, এই দুটো যোগ করে 5, এই দুটো যোগ করে 10, এভাবে হয়ে কিন্তু হলো আসলে এই পুরো লাইনটা কিন্তু হলো। এখন এই পুরো লাইনটা কি n = 5 এর জন্য কিন্তু আমরা এই লাইনটা পেলাম n = 5 এর জন্য। সো এই লাইনটাই কিন্তু আমরা যদি খেয়াল করি এই যে এগুলো হচ্ছে দ্বিপদী সহগ, দ্বিপদী সহগগুলোই কিন্তু আমাদের এইখানে n = 5 এর জন্য এখানে কিন্তু রয়েছে। এই যে শুরুতে 1, এরপর 5, এরপর 10, এরপর এভাবে 5, এভাবে কিন্তু হলো। অর্থাৎ আমরা হচ্ছে এই প্যাসকেলের ত্রিভুজটা সুন্দর করে এঁকে এরপর হচ্ছে আমরা সহগগুলো পেয়ে কিন্তু আমরা ডিরেক্টলি এই যে মানে 5 এর জন্য আর কি n = 5 এর জন্য আমরা এই যে বিস্তৃতটা সেটা কিন্তু বের করে ফেলতে পারি। তো আমরা যদি একটা উদাহরণ সলভ করি তাহলে কিন্তু বুঝতে পারবো বিষয়টা। তো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে 1 + y⁴ এর বিস্তৃতি নির্ণয় করো। সো এখানে কিন্তু বলা আছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। সো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজটা এঁকে নিতে হবে। তো আমি যদি এঁকে নিই, সো 1 = 0 এর জন্য হচ্ছে 1 = 0 এর জন্য আমাদের 1 হবে, 1 = 1 এর জন্য আমাদের হবে হচ্ছে 1 এবং 1, শুরুতে 1 শেষে 1 হবে। এরপর n = 2 এর জন্য হবে হচ্ছে আমাদের 1 2 1, এরপর হচ্ছে n = 3 এর জন্য 1 3 3, এরপর n = 4 এর জন্য 1 4 6 4 1, এরপর যেহেতু আমাদের 4 বের করতে বলছে, সো আমরা হচ্ছে n = 4 পর্যন্ত রাখবো আসলে, এই যে n = 4 পর্যন্ত। তো আমরা কিন্তু আসলে সহগগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ডিরেক্ট সেই লাইনটা লিখে দিব, বিস্তৃতের লাইনটা লিখে দিব। সো 1 + y⁴ = সো প্রথমেই হচ্ছে আমাদের কি হবে, যেহেতু আমরা জাস্ট এই লাইনটা নিয়ে কাজ করব, যেহেতু y⁴ আছে, প্রথমেই আমরা 1 লিখব। আর এখানে কিন্তু y এর ঘাতটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে হচ্ছে 4 পর্যন্ত যাবে, আসলে 4 পর্যন্ত। তো প্রথমে 1 আর y এর ঘাত 0 হলে তো 1ই হচ্ছে, প্রথমে 1, এরপর আমাদের 4 আছে, আমরা ডিরেক্ট 4 লিখবো এখানে, 4 এবং y এর ঘাত এখানে 0 ছিল, এখানে 1 হয়েছে, সো 1 মানে তো y হবে আসলে। এরপর যদি আমরা 6 লিখি, 6, এরপর হবে y⁴, এরপর হচ্ছে আমরা এইটা লিখবো 4, y⁴ আছে, এরপর হবে কিউব, এরপর 1 আছে, 1 লিখবো না কারণ এখানে জাস্ট y⁴ হবে। এই যে হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে কিন্তু আমরা সেই বিস্তৃতিটা বের করে ফেলতে পারলাম। এটাই হয়ে যাবে হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সটে যাই। এখন হচ্ছে আমরা নতুন পদ্ধতিতে দ্বিপদী সহগ বের করে দেখব। অর্থাৎ এখন বলো যে এই যে প্যাসকেলের ত্রিভুজের সমস্যাটা কি, এটার সমস্যাটা হলো আমাদের দেখো পুরাটা আসলে আঁকতে হয়েছে আসলে অনেক কষ্ট করে, মানে একদম 0 1 n = 2 3 এর জন্য অনেক কষ্ট করে 4 পর্যন্ত এসে আঁকতে হলো। এখন যদি মনে করো আমাদের এখানে 7 চাইতো, 7 চাইলে কিন্তু আমাদের মনে করো n = 5 6 7 আরও ত্রিভুজটা আরও বড় হতো, দেন হচ্ছে আমরা এই সহগগুলো পাইতাম, দেন হচ্ছে আমরা এইভাবে সুন্দর করে লিখতাম। বাট কোনো এক নতুন পদ্ধতিতে যদি আমরা মনে করলে ডিরেক্ট যদি আমরা আসলে এই সহগগুলো পেয়ে যাই তাহলে কেমন হতো, তো আমরা এখন সেটাই দেখব। এখানে লেখা আছে n4 বা স্ল্যাশ দিয়ে লেখা আছে হচ্ছে NCR, সো এই দুটো আসলে সেম মিনিং করতেছে। তো প্রথমে আমরা হচ্ছে আমরা এই ফর্ম্যাটে দেখি, এই দুটো একই ফর্ম্যাট, অর্থাৎ একইভাবে লেখা যায়। সো এটা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, সরি এটা লিখতে পারতাম হচ্ছে 4C3, সো একই জিনিস হইতো আর কি, এটা আমরা দেখি। তো এটাকে আমরা হচ্ছে কীভাবে লিখতে পারি, অর্থাৎ এটার সাংখ্যিক মান কীরকম হবে। এটা প্রথমেই হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। সো দেখে একটু ভয় লাগতে পারে যারা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা চিনো না, এখন আমি দেখা দিচ্ছি আসলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী। তো এবার আমরা দেখি আসলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী। আসলে ফ্যাক্টোরিয়াল হলো হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা কমে 1 পর্যন্ত হবে এবং প্রত্যেকটি সংখ্যা হচ্ছে পরস্পর গুণ হবে আর কি। সো গুণ হওয়ার পর যে মানটা হয় সেটা। সো এখানে যদি আমরা দেখি হচ্ছে 3 4 12 আর 2, তো 24 হবে মানটা, মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 24। তো সেইভাবে যদি 6 ফ্যাক্টোরিয়াল হয় তো
তখন আস্তে আস্তে 6 থেকে আস্তে আস্তে কমে কমে হচ্ছে 1 পর্যন্ত হবে, এবং যে গুণ করে যে মানটা হবে সেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। আর একটা জিনিস, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো এটার একটা সূত্র দেওয়া আছে, অর্থাৎ যদি n ফ্যাক্টোরিয়াল হয়, অর্থাৎ শুরুতে n ইন্টু n মাইনাস 1, অর্থাৎ আস্তে আস্তে কমতে কমতে মানে 2 ইন্টু 1 এভাবে হবে আর কি। আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি আসলে? এটা কিন্তু আমাদের জানতে হবে আসলে, এবং এটা অনেক ইন্টারেস্টিং। তো যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হলো, তাহলে মনে হতে পারে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0, বাট এটা কিন্তু আসলে না। 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0 না, সেটা আমরা কেন এখন দেখতেছি। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম, আচ্ছা এখানে দেখো, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কীভাবে? তো আমি যদি বলি, ধরো এটা দেখো 6 ফ্যাক্টোরিয়াল, দেখো 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু, এখান থেকে দেখো 5 ইন্টু 4 ইন্টু, তো এটাকে কিন্তু আমরা এইটুক পার্টটাকে কিন্তু আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক সেভাবে আমরা এটাই বললাম আর কি, n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরের লাইনে আমরা জাস্ট কী করলাম, এই n এর জায়গাতে n প্লাস 1 লিখলাম। n প্লাস 1 লিখে হচ্ছে, তো এখানে n জায়গায় n প্লাস 1, এখানে n জায়গায় n প্লাস 1, আর এখানে যেহেতু n মাইনাস 1 আছে, সো এখানে n প্লাস 1 বসালে জাস্ট n ফ্যাক্টোরিয়াল থাকতেছে। এখন এই লাইনটা ইউজ করে হচ্ছে আমরা এই যে n ফ্যাক্টোরিয়াল আছে, এই n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু আমরা লিখে ফেললাম হচ্ছে, এটাকে যদি ভাগে নিয়ে যাই তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1, এই যে এই লাইনটা আসলো। এখন এই n এর জায়গায় যদি আমরা শূন্য বসাই দেই, তখন কি আসে আমরা দেখি। তো n এর জায়গাতে যদি আমরা শূন্য বসাই, তখন দেখো এই যে n এর জায়গায় শূন্য বসালে এখানে 0 প্লাস 1, 0 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তো এখানে জাস্ট 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1। এখন 1 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা এর আগে দেখছি যে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 1, ঠিক সেভাবে সো 1 বাই 1 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি বুঝলাম, 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু আসলে হচ্ছে 1, নট 0 না, কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক সেভাবে এটা যদি আমরা দেখি আসলে এটা কীভাবে হবে। সো 4 ফ্যাক্টোরিয়াল, সো 4 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারতেছি আসলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক সেইভাবে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে দেখো 4 মাইনাস 3 মানে কিন্তু 1, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। সো আমরা লিখে দিলাম জাস্ট, এখানে যদি আমরা কাটাকাটি করি, সো 2 আর 1 কাটলে 2, আর 3 কাটলে জাস্ট আমাদের 4 থাকতেছে আসলে। সো 4 3 এভাবে লেখা ইজ ইকুয়ালস টু মানে হচ্ছে 4। আচ্ছা, এখন হচ্ছে আমরা শর্টকাট দেখব আসলে, সেটা হচ্ছে ধরো আমাকে এটা দেওয়া আছে, সো এটাকে আমার বের করতে হবে কীভাবে। সো নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা হচ্ছে ওই ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখবো, অর্থাৎ মনে করলাম 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 লিখবো। আর এখন এখানে দেখবো, এখানে যেহেতু আমাদের দুইটা সংখ্যা আসছে, অর্থাৎ 2 আর 1 দুইটা সংখ্যা গুণ হয়েছে, ঠিক উপরে হচ্ছে আমরা দুটো সংখ্যা গুণ দেবো। অর্থাৎ কীভাবে গুণ দেবো, 4 থেকে হচ্ছে একটা সংখ্যা কমায়, অর্থাৎ 4 ইন্টু 3। জাস্ট এটা সলভ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে আসলে। এটা তো কী করলাম, প্রথমেই 2 থাকবে, সেটাকে হচ্ছে আমরা সিম্পল ফ্যাক্টোরিয়াল আকারে লিখবো, অর্থাৎ 2 ইন্টু 1। আর এখানে যেহেতু দুটো সংখ্যা, এখানেও 4কে হচ্ছে 1 কমায়, অর্থাৎ মানে দুটো সংখ্যা হিসেবে গুণ দিব আর কি, 4 ইন্টু 3। তো এখন এটা কী হবে, এটা কাটলে হচ্ছে আমাদের থাকছে 2, অর্থাৎ এখানে 1 ধরলাম, 6 থাকতেছে আসলে। সো 6 হচ্ছে অ্যান্সার আমাদের। তো আমরা আরে দেখি, তো এখানে দেওয়া আছে হচ্ছে 5 2, তো প্রথমে আমরা 2কে লিখবো 2 ইন্টু 1, আর 5 যেহেতু দুটো সংখ্যা, তো আমরা লিখবো হচ্ছে 5 ইন্টু 4, অর্থাৎ 5 থেকে একটা কমায় 5 ইন্টু 4, তো ওখানে 2 আসতেছে 10 হবে অ্যান্সার। সো এভাবেই কিন্তু আমরা ইজিলি করতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে এটা কেন শিখলাম আসলে, কীভাবে হচ্ছে এটার প্রয়োগ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে এটার আমরা আগে হচ্ছে সূত্র দেখবো আসলে কীভাবে সূত্রটা হয়। সো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এটার বিস্তৃতি কীভাবে হবে। আচ্ছা, তো আমরা কিন্তু এর আগে এই জিনিসটা দেখেছিলাম। তো দেখো আমাদের সূত্রটা হবে হচ্ছে আমাদের y0 প্রথম পদটা, সেকেন্ড পদটাতে ওয়াইয়ের পাওয়ার বাড়ছে, সো ওয়াইয়ের পাওয়ার যেহেতু বাড়ছে, সো এখানেও আসলে 1 বাড়বে, অর্থাৎ আর এর মানও আসলে 1 বাড়বে আর কি। আর এর মানও এখানে আর এর মান 1 হলো। এরপর n2 n3 n, এভাবে করতে করতে হচ্ছে কি nn আর y টু দি পাওয়ার n।
তো এভাবে যদি আমরা ডিরেক্টলি লিখতে পারি আমরা কিন্তু আসলে ডিরেক্টলি বের করতে পারবো আসলে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই সংখ্যাটার বিস্তৃতি কীভাবে করতে পারি আমরা সেটা আমরা দেখব। তো শুরুতেই যেহেতু আমাদের 1 প্লাস y⁵ আছে, আচ্ছা, তো আমরা লিখবো হচ্ছে এইভাবে। প্রথমে 5 থাকবে যেহেতু আমাদের ঘাতটা 5 আছে, আর শেষে হবে হচ্ছে 0, কারণ প্রথম পদটা 0 দিয়ে শুরু হবে আর কি, প্রথমটা 0 হবে। এরপর দেখতে পাচ্ছি 2⁻0, এরপর হচ্ছে y/0, সরি 5 1, এখানে y এর মান 1, 5 2, এভাবে আস্তে আস্তে হবে। এখন আর এই যে এইগুলো আছে এগুলো তো আমরা একটু দেখলাম যে কীভাবে আসলে বের করতে হয় শর্টকাট নিয়মে, সেটা আমরা দেখি। তো প্রথমে কীভাবে হলো, আচ্ছা 5 0, এটা আমরা মনে রাখতে পারি আসলে এটা হচ্ছে আমাদের 1, মানে যে কোনো সংখ্যা n0 সেটার মানটা হবে হচ্ছে 1, এটা আমরা মনে রাখতে পারি। আর এটা বোঝা যাচ্ছে যে 5/1 হবে এটা, যদি তোমরা ওই যে আমার আগের নিয়মে করে দেখতে পারো। আর পরে দেখি আমরা 5 2 মানে হচ্ছে এই যে 2 হলো, আর 5 × 4, আর এখানে y² আছে, মানে কি এর কি y এর পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। আমরা এর আগেও দেখছিলাম যে এইভাবে আস্তে আস্তে কীভাবে বাড়ে। সো আস্তে আস্তে এইভাবে y/3, সরি 5 3টাকে আমরা এইভাবে লিখলাম 2 3 ইন্টু এইভাবে, এরপর 4-কে আমরা লিখলাম এভাবে, আর 4টার সংখ্যা এভাবে গুণ হলো কমতে কমতে আস্তে আস্তে হতে হতে এখন কিন্তু আমাদেরকে জাস্ট এই যে এইগুলো সলভ করতে হবে আসলে। এই গুণগুলো সিম্পল গুণ, যে কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি যায়, সিম্পল সলভ আর কি, কাটাকাটি সলভ করতে পারি। কিন্তু এগুলো সলভ করেই আমরা যদি দেখি এই যে ইজিলি হচ্ছে আমাদের লাইনটা চলে আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কীভাবে আসলো, যে এগুলো গুণটুন দিয়ে, এই যে এখানে যেগুলো আছে গুণটুন দিয়ে আমরা কিন্তু সেই বিস্তৃতিটা লিখে ফেলতে পারলাম। তো এটাই হবে কি আমাদের অ্যান্সার। আজকে এইটুকুই। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দেখবো আসলে আরও কীভাবে আরও কিছু ম্যাথ আমরা সলভ করবো এই দ্বিপদী বিস্তৃতিটি। সামনে যদি আমরা আরও জিনিস দেখবো তাহলে আরও ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।